আসসালামু আলাইকুম। বলছি কত আক্ষেপে দুঃখে। একটু দূরত্ব দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় বিপ্লবের পর দুর্নীতি গায়েব হয়ে গেল। কারণ শ্রীলঙ্কার সরকার ছিল চোর, জনগণ ছিল ভালো। তাই তারা অল্প সময়ে ঘুরে দাঁড়ায় গেছে। আর আমাদের দেশের সরকার ছিল চোর, আর আমরা জনগণ হয়েছি ডাকাতের চাইতেও জঘন্যতম ডাকাত। এ দেশ কোনো দিনই আর ঘুরে দাঁড়াতে পারবে না। দেখুন না, পাশের দেশ আফগানিস্তান, তারা কত সময় যুদ্ধ করল। আমেরিকার সঙ্গে করলো 21 বছর, রাশিয়ার সঙ্গে করলো, ফ্রান্স উপনিবেশের সঙ্গে করলো, সব মিলা তাদের 41 বছর গেছে যুদ্ধ করতে। তারপরেও তারা আজ অনেক উন্নত। যাদের রাজধানী কাবুলে একটা ফকির পাবেন না, যাদের বিশ্ব ব্যাংকে 1 টাকা ঋণ নাই, এই সব কিছুর জন্য জনগণকে স্বচ্ছ মনের অধিকারী হইতে হবে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ চাটুকার এবং ওই যে ডাকাত শ্রেণীর, আমরা কখনো দেশের কথা ভাবি না। সব সময় নিজের পকেট কিভাবে ভরবে সেটাই ভাবি। আফসোস হয়, যদিও আমার কথার কোনো দাম নেই, কারো কাছে পৌঁছবেও না, কিন্তু কষ্ট লাগে তাই বলি। আমাদের দেশে কি নাই? সব কিছু আছে, শুধু নাই সৎ যোগ্য নেতৃত্ব। এই নেতৃত্ব যদি কোনো দিন আসে তবে আমাদের দেশ উন্নত হবে। তবে আমার মনে হয় না যে আর কখনো সেই দিন ফিরে আসবে। কারণ আমরা সবাই ডাকাতের চাইতেও জঘন্যতম ডাকাত। ভালো থাকবেন সবাই।